আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি স্পিকার নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন স্পিকারটি হলো লজিটেক স্পিকার এবং এটির কী সমস্যা সে বিষয়ে দেখাবো এবং এর ভিতরে কি কি ব্যবহার করা হয়েছে সব বিষয়ে জানাবো। যদিও আমাদের লজিটেক স্পিকারগুলো একটু কম কাজ করা হয় সময়ের অভাবে, কারণ হচ্ছে লজিটেকের একটু বিষয় আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লজিটেক কত মডেল দেওয়া আছে, Z506 এবং এটি হলো 4:1 যতটুকু দেখতে পাচ্ছি। হ্যাঁ, 4:1, 1 2 3 4 5 এই দুইটা কি, এটি হলো স্টোরি ইন। হ্যাঁ ঠিক আছে, 4:1 স্পিকার। তো এটা দেখতে খুব ছোট কিন্তু, আর এটা হলো কি, এটা জাস্ট কন্ট্রোলার। এই দেখুন, এটা বিজিএ কেবলের মতো কন্ট্রোলার দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমরা সাইডে রাখি। আমরা অলরেডি খুলেছি, এই স্ক্রুগুলো খুলেছি, তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই বিষয়টা রেখে দিয়েছি, নয়তো এতক্ষণে কাজ হয়ে গেত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কিট এটা বের হচ্ছে, তো হচ্ছে কত বড় স্পিকার, বা আল্লাহু আকবার। এই দেখুন দেখুন কত বড় সার্কিট দেখতে পাচ্ছেন একেবারে। আপনারা যদি এখান থেকে বোর্ড হিসাব করি, মানে এটার বেশির অর্ধেকের সমান, বেশির অর্ধেকে অল্প একটু, মানে 4/3 ভাগ কি হলো সার্কিট। তো আর সার্কিট বোর্ডে কোনো পার্টসের কি কমতি আছে না, শুধু খালি বড় করা হয়েছে? না, শুধু বড় করা হয়নি। এখানে দুইটা আইসি ব্যবহার করা হয়েছে, একটি আইসি ওকে। এখানে একটা আইসি আছে, এটা সিস্টেম আইসি, যেহেতু এটা সিস্টেম আইসি হওয়ার কথা, ঠিক আছে। এখানে কি সমস্যা আমাদের বলছে, পাওয়ার নেই। তো পাওয়ার নেই, এখানে কি আছে, এইটা হলো আমাদের মূল ক্যাপাসিটার। এখানে ডিসি ইন হয়, মানে ডিসি বল সরাসরি চলে আসে, তার অর্থ হচ্ছে পাওয়ার বোর্ড ওইখানে ভিতরে আছে, ওটা দেখবো আমরা। বোর্ডে কি অন্য সমস্যা আছে? বোর্ডে অলরেডি ক্যাপাসিটার সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু এই ক্যাপাসিটারের জন্য কি পাওয়ার আসবে না? হতে পারে এরকম। তো আমরা সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আগে এই যে এখানে যে পিনটি আছে, এই পিন থেকে আমরা ভোল্টেজ দেখে নেব। তো চলুন ভিতরে দেখি কি অবস্থা। ভিতরে সার্কিট বোর্ডটি, ওই যে পাওয়ার বোর্ড যেটা ওইখানে, কিন্তু এই মাল থেকে তো এই সার্কিট বোর্ড খোলাও কষ্ট। মানে এই লজিটেকের কাজ না করার পিছনে সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের তো, যেহেতু আমরা শর্টকাটে কাজ করতে চাই, তো আমাদের হলো যে মাইক্রো ল্যাব, এফএনডি এগুলো আমাদের জন্য সহজ হয়ে যায়, ঠিক আছে। আর এইগুলো হলো খুবই কষ্ট হয় খুলতে। তো আমাদের ওই যে ছোটো স্ক্রু, তো মনে আছে আমাদের যে এর আগে একটা ভিডিও দেখেছিলাম যে এই যে এরকম ছোটো স্টার ড্রাইভার কোন কাজে আসে। দেখুন, একবার চিন্তা করুন তো, যে এই জায়গায় আপনি কীভাবে বড় স্ক্রু, মানে স্টার ঢোকাবেন আর কীভাবে স্ক্রু খুলবেন। তো এইখানে এই পারফেক্ট কাজের জন্য হচ্ছে এইগুলো। তো আমরা ওটা খোলার আগে দেখে নিব আমাদের এই যে কেবলটি আসছে সেখানে ভোল্টেজ থাকার কথা। তো এটা একটু খুলে নিই। তো আমরা খুলে নিই, অলরেডি পিন দুইটা মিটার থেকে ডিসিতে আমরা ইন করেছি, যদিও অ্যানালগ মিটার, জাস্ট শর্টকাটে দেখানোর জন্য। অনেকে প্রশ্ন হতে পারে বা মনে সন্দেহ হতে পারে, যেখানে আমাদের তো ক্যাপাসিটার শর্ট আছে, হয়তো ক্যাপাসিটার শর্টের সাথে আইসিও শর্ট হতে পারে, না হওয়ার মতো কোনো কারণই হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পাওয়ার সেকশনে তো ভোল্টেজ থাকবে, তো সেটা দেখার জন্য, মানে শর্টকাটে দেখানোর জন্য আমরা জাস্ট এই পদ্ধতি। তো আমরা যে পাওয়ার কেবলটি লাগাবো, বিসমিল্লাহ, এই হলো লাগানো। এখানে কি আসছে? কোনো কিছু আসে না। আচ্ছা, এখানে কোনো সুইচ আছে? কোনো অন অফ সুইচ নেই, ডাইরেক্ট, ঠিক আছে। কারণ হচ্ছে এই কেবলটি চলে যাবে ওইখানে, এটা অন অফ সুইচ করতে পারতো, তো কোম্পানি যেহেতু করেন, এখানে আমার কোনো বক্তব্য নেই। আমরা তাও কেবলটা একবার নাড়াচাড়া করে দেখে নিই। দেখুন, কেবল নাড়াচাড়া করলেও কোনো কাজ হচ্ছে না, তার অর্থ আমাদের পাওয়ার বোর্ডের সমস্যা আছে। এখন এই যে এখানে যে সমস্যাটা আছে, এটা কিভাবে সমাধান করব? এটা সমাধান করতে আমাদের বেশি নয়, পাওয়ার সাপ্লাইতে যেতে হবে, দেখতে হবে যে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ ঢুকে বাড়েও আমরা এক্সট্রা একটা কেবল দিয়ে ঢুকে দেখবো যে এটা আসলে শর্ট কিনা বা কি আসবে, সেটা যদি দেখে নিব, এরপর আমরা এখানে চলে যাব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পাওয়ার সাপ্লাইতে আমরা 12 ভোল্ট দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা লাগিয়ে নিয়েছি, শুধু গ্রাউন্ড দিইনি। তো গ্রাউন্ডে দিই, বিসমিল্লাহ। পাওয়ার সাপ্লাইতে কী বলে? পাওয়ার সাপ্লাইতে বলে পাওয়ার আসছে, আমাদের এখানে সুইচে কি বলে, পাওয়ার চলে আসছে। তো আবার চলেও যায়, এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে এটা ঠিকভাবে যে না লাগে না আর কি। তো এই দেখুন, এখানে পাওয়ার চলে আসছে। তো এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমাদের যে এই আইসিতে ক্যাপাসিটারটি শর্ট দেখা যাচ্ছে, যে কালো হয়ে রয়েছে, এটার জন্য কি কোনো সমস্যা হতে পারে? হতেই পারে, একেবারে যে হবে না এই কথা কে বলবে। তো এখন অনেকে এটাও প্রশ্ন বলতে পারেন যে তো চলে এই অবস্থা আমরা চেক করে দেখি। আসলে এই অবস্থা আমরা চেক করবো না, এই কারণে লজিটেকের ক্ষেত্রে যে আমরা দেখতে পাই যে ওর অরিজিনাল সিস্টেম চালু না হওয়া পর্যন্ত পরিপূর্ণতা কোনো কিছুই বোঝা যায় না। তো আমরা আগে পাওয়ার সাপ্লাইটা পাওয়ার বোর্ডটি খুলবো, এরপরে দেখব। তো স্টেপ বাই স্টেপ আমরা কাজ দেখানোর চেষ্টা করে যাচ্ছি এবং আমরা নিজেরাও কাজ করতেছি। তো এই ভিডিওগুলো দেখে হয়তো আপনারা কাজে লাগতে পারে আপনাদের, কারণ হচ্ছে এই ধরনের
কিভাবে কি করি আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। এই জিনিসগুলো দেখে অনেকেই শিখতে পারবেন। তবে যারা ইউজার আছেন তাদের জন্য ভিডিও তৈরি করা না, এটা টেকনিশিয়ানদের জন্য তৈরি করা না, যার কাজে লাগে তার জন্য ভিডিও তৈরি করা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পাওয়ার বোর্ডটি খুলে নিয়েছি ওখান থেকে। তো আসলে পাওয়ার বোর্ডটি খুলে আমি ব্যক্তিগতভাবে খুশি না, কারণ হচ্ছে এখানে এই বোর্ডটি যেভাবে ব্যবহার করা হয়েছে, যে ফিনিশিং আছে বা যে বিষয়গুলো থাকে, এখানে এসে আমার পাওয়ার বোর্ডটি সেই রকম লাগেনি। পাওয়ার বোর্ডটি খুবই মনে হচ্ছে যে মানে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো না। পাওয়ার বোর্ড নিঃসন্দেহে ভালো, কারণ এটা লজিটেক নিজস্ব কোম্পানি, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। তো যাই হোক, ব্যক্তিগতভাবে কোনো জিনিস নেওয়ার দরকার নেই। সেটা হলো যে কোম্পানি সবসময় ভালো চিন্তা করে, আমরা হয়তো ভালো চিন্তা, তাদের চিন্তা আমাদের মাথায় আসে না, কিন্তু আমাদের এই বোর্ড দেখে কিন্তু আমি খুব খুশি হয়েছি এই বোর্ডটি দেখে। তো যাই হোক, আমরা পরবর্তী কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে জানাবো। এই ভিডিওতে আর জানাবো না, দেখি কি করা যায়। সব কিছু মিলিয়ে কাস্টমারের সাথে এবং আমাদের বনিবনার উপরে সব কিছু নির্ভর করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।